বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার বরট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হালিম মিয়া ওরফে শাহজাহানের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। শুক্রবার বিকেলে সদর উপজেলার উড়াকান্দা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বরট ইউনিয়নের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন দীর্ঘদিন অসুস্থতার কারণে প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেন শাহজাহান, আর এ সুযোগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের মুখে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শাহজাহান। তবে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে দায়ী করে সাংবাদিকদের কাছে মিথ্যাচার করেন শাহজাহান। কি পরিমাণ দুর্নীতি করেছে কোন মেম্বারের সাথে কোনোদিনও আলাপ আলোচনা করে নাই। ছাত্র জনতা ওদের চাপিয়ে দাঁড়ো, ওকে হিসাব নাও। ওই ইউনিয়ন পরিষদে কিভাবে চেয়ারম্যান সাহেব 1 বছর অসুস্থ থাকার কারণে ও কিভাবে দুর্নীতি করেছে সে কাউকে না জানায় সে নিজেই মানববন্ধন করে আজকে সারা দেশকে ছড়ায় ফেলাচ্ছে, ইউনিয়নটাকে পচায় ফেলতেছে। ওইখানে শাহজাহান বক্তব্য দিছে, বিএনপি অস্ত্রধারী লোকজন জোরপূর্বকভাবে শাহজাহানকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এই 9 নম্বর ওয়ার্ডের সাধারণ মেম্বার প্যানেল চেয়ারম্যান তার অপসারণের জন্য আজকে মানববন্ধন করা হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আগামীতে আমরা বলতে চাই যে ইউনিয়ন পরিষদে যে অনিয়ম হয়েছে সাধারণকে আইনের আওতায় এনে তাকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এই সরাসরি সরকার পতনের পর আজকে ওই ইউনিয়ন পরিষদে কিভাবে এখন আওয়ামী লীগের লোক এখনো সেই দুর্নীতি করে এখনো টিকে আছে, যে তারা হয়তো ছাত্ররা ওইখানে গিয়ে দেখতে পাইছে কোনো না কোনো দুর্নীতি ছিল, সেই কারণে প্যানেল চেয়ারম্যানকে পদত্যাগ করা হয়েছে। বরট ইউপি চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ইউপি সদস্য রিপন মির্জা, শাহজাহান মণ্ডল সুজন, আশরাফ আলী খান, ইউনুস শেখ, সেলিম প্রামাণিক, বিএনপি নেতা আজিজুল ইসলাম, ইউসুফ মোল্লা, ইউনুস হোসেন টিক্কা, আলিমউদ্দিন শেখ, দিরাজউদ্দিন শেখ ও তরুণ আইনজীবী চঞ্চল শিকদার সহ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যরা বক্তব্য দেন। আমাদের মেম্বারগণ ও সংরক্ষিত আসনের মহিলা আসনগণ সহ আমাদের বরট ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ সকলকে আসসালামু আলাইকুম। শুরুতে বিষয়টি হলো, আজকের মানববন্ধনটা শুরু হয়েছে মূলত প্যানেল চেয়ারম্যান শাহজাহানের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, যেখানে আমাদের বরট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কাজী শামসুদ্দিন সাহেব কিছুদিন অসুস্থকালীন থাকা অবস্থায় তাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে সে যতগুলো দুর্নীতি অনিয়ম করেন সেই অনিয়মের অনেকগুলো ব্যাখ্যা আমাদের ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট মেম্বার ভাই ও বোনেরা সকল বিষয়গুলো তুলে ধরেছেন। তো এখন আমার কথা হলো, এইখানে যে অনিয়ম পরিচালনা করেছেন শাহজাহান মেম্বার, সে তার দায়িত্ব পালন করা অবস্থায় যে সকল দুর্নীতি অনিয়ম করেছেন, আমরা মেম্বারদের গণ থেকে এবং কি ইউপি সদস্যের সকলে যারা এই সকলের ব্যাখ্যা দিয়ে এই তথ্যগুলো পুনরুদ্ধারণ করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এবং কি এগুলো প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনবো যারা অনিয়ম করেছে। দ্বিতীয়ত আরেকটি কথা হলো, যেহেতু আমাদের মানববন্ধন মূলত হলো এই শাহজাহানের বিরুদ্ধে, যিনি হলো সাংগঠনিক ভাবে কিন্তু সে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক, তো সেই ব্যক্তি আজকে দুর্নীতি অনিয়ম করে আমার এখানে বড় গলায় এসে সে আমাদের কাজী শামসুদ্দিনের বিরুদ্ধে, চেয়ারম্যানের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা করে তাকে হয়রানি করার জন্য যে চেষ্টা করছে, তাকে আমরা স্পষ্ট ভাবে বলে দেই, এই ব্যক্তি যদি পুনরায় বা যে অপরাধগুলো ইতিমধ্যে করেছেন তার বিচার আমরা প্রত্যেকটা ধাপে ধাপে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বিচারের আওতায় নিয়ে আসবো, সে সহ যে সকল ব্যক্তিগণ উপস্থিত আছেন। এই হলো আমাদের একান্ত দাবি। আর আপনারা দয়া করে এই সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের শাহজাহান মেম্বার যে প্রচুর দালাল আমাদের মাঝে এই বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছেন, সুন্দর একটা ইউনিয়ন পরিষদকে যে আজকে অনিয়মের জায়গা নিয়ে গেছে, কলঙ্কিত জায়গা নিয়ে গেছেন, সেই ব্যক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বরট ইউনিয়নবাসীকে আমি সর্বদাই সজাগ থাকার জন্য অনুরোধ করব। সর্বশেষ আমার যে কথা সেটা হলো, যদি কোনো ব্যক্তি, কোনো অনুপ্রবেশকারী বা কোনো আওয়ামী লীগের চাটকারী দালাল যারা ইউনিয়নের বিরুদ্ধে, আমাদের এই সম্মানিত ইউনিয়ন পরিষদের মেম্বারগণ, চেয়ারম্যানগণের বিরুদ্ধে, সে সকল ব্যক্তির বিরুদ্ধে সর্বদা আমরা সজাগ থাকবো এবং কি যদি কোনো অন্যায় করে তাকে আটক করে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব।